আপনাদের সামনে যেই আলোচনাটা তুলে ধরতে চাই, সেই আলোচনাটা বোঝার জন্য আয়াত শুরু করার আগে কিছু আনুষঙ্গিক কথা বলবো, যাতে আয়াতটা বুঝতে সুবিধা হয়। আনুষঙ্গিক কথার মধ্যে প্রথম নম্বর হলো যে এই পৃথিবীতে যত জিনিস আছে সব জিনিসকে দুই ভাগে ভাগ করছেন। এক প্রকার জিনিস হলো চৌকে দেখা যায়, আরেক প্রকার জিনিস হলো চৌকে দেখা যায় না। যেই জিনিস চৌকে দেখা যায় এর পিছনে যারা শ্রম দেয়, মেহনত করে, পরিশ্রম করে, জিনিসটার দাম বাড়ে। যে মেহনত করে এর দাম দুনিয়া এবং আখিরাতে কোনোই বাড়ে না। যেমন মনে করেন একটা জায়গা, এক জায়গার মধ্যে গাতা, এক জায়গায় টিলা, কেউ কিনে না, ফসল হয় না। ঠিক একজনের জায়গাটারে কিনা কোমর গামছা বান্ধিয়া টিলারে কাটটা গাতারে বইরা যখন লেভেল করছে, সমান করছে, এখন 3 গুণ দাম বেড়ে গেছে। কিন্তু যেই বেটা মেহনত করে জায়গাটারে ঠিক করলো, দাম বাড়াইলো, এবারে কিন্তু কৃষকই থাকবো। এবারে জিন্দগিতে কৃষি মন্ত্রী হওয়ার সম্ভাবনা নাই। মনে করেন চামড়া একটা বস্তু দেখা যায়, এই চামড়াটারে লবণ দিয়া শুকাইয়া গৈসা মাজিয়া হারিস করিয়া 1 হাত চামড়ারে দিয়া জুতা বানাইলো, 1 জোড়া জুতা। ঢাকা শহরে ঈদের মার্কেটে 12,000 পর্যন্ত 1 জোড়া চামড়ার জুতা বিক্রি হয়েছে। 1 হাত চামড়ার দাম কই গেছে। কিন্তু যেই বেলা মেহনত করলো, এইবেলা তো চামড়ার মুচি রইল। রড, সিমেন্ট, ইট এগুলা দেখা যায়। এগুলা যখন একখানা জোড়া লাগায় বিল্ডিং করে, উঁচা টাওয়ার বানায়, বানাইয়া ফ্ল্যাট হিসাবে ঘরে বিক্রি করে। গুলশান বনানীতে এক একটা ফ্ল্যাট কিনতে গেলে 3 কোটি 4 কোটি দেয়। চাইলে জায়গার দাম, জিনিসের দাম বাড়লো, কিন্তু যিনি মেহনত করলো উনি তো রাজমিস্ত্রি থাকবো, জীবনে পরিকল্পনা মন্ত্রী হইতে পারবে না। মরার পরেও আল্লাহ খুশি হইয়া এত বড় বড় বিল্ডিং বানিয়েছে, এত মেহনত করছে, এই জন্য আল্লাহ খুশি হইয়া জান্নাতের একটা রুমও তারে দিত না, না দিব। আরেকটা জিনিস আছে যেগুলা চৌকে দেখা যায় না, এর মধ্যে একটার নাম ঈমান। এটা চৌকে দেখা যায় না, কিন্তু চৌকে দেখা যায় না, দেখানো যায় না। এই কারণে দেখবেন মাধবপুর বাজারে বইয়া, সার দোকানে বইয়া বুক তাওয়া দিয়া হয়, নামান না হরতাম বাড়ি, সুদ খাইতাম বাড়ি, ইমান বড় শক্ত। ইমান শক্ত নরম, যদি যাতা দিয়া দেখতাম পারতাম তেন না বুঝতাম। ইমান দেখানো যায় না, দেখা যায় না, কিন্তু ইমানের পিছু যারা মেহনত করে ইমানের দাম বাড়ে না, তার দাম বাড়ে। আর তো ইমানদার যখন হয়, ইমানওয়ালার দাম বাড়লো। কি পরিমাণ দাম! আমাদের দেশের একজন কালো, গরিব, অসহায়, নিচু বংশের একটি লোক যদি ইমানওয়ালা হয়, এই লোকটার সম্মান আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্পের চাইতে, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর চাইতে তার দাম 1000 গুণ বেশি। কেমনে বেশি? আল্লাহর রসুল বলেন, যতদিন পর্যন্ত একজন মুমিন ইমানদার আল্লাহ আল্লাহ উচ্চারণ করার লোক পৃথিবীতে বেঁচে থাকবে, ওই বেড়াটার ইজ্জতে আল্লাহ আসমান জমিন ভাঙবেন না, সব রেখা হইব। আল্লাহ পাক বলেন, আল্লাহ রসুল হাদিসে বলেন,
لا تقوم الساعة حتى يقال في الأرض الله الله এই আল্লাহ আল্লাহ আর কিছু নাই, খালি আল্লাহ না, নামাজ না, রোজা কিছু নাই। এমন আল্লাহ আল্লাহ উচ্চারণ করার একজন লোক যদি বেঁচে থাকে, তার সম্মানে আল্লাহ সব দেখা হইব। যেইভাবে বিয়া বাড়িতে যা কিছু আয়োজন করে কার সম্মানে? জামাই না গিয়ে যদি জামাইয়ের বাপ যায়, আর যদি বলে বিয়াই আইবার সময় ফুলাটা যে কই গেল, কুজ্জা হইলাম না, আমি হেরে জন্ম দিছি, আমি হের বাপ, খাওয়ান যা দেন খায়া লাই, পরে দেখুন নে কই গেছে। আপনারা কি মনে করেন খাওয়ান দিব জামাইয়ের বাপ দেখা, না লাড়িটা বেরিয়ে দৌড়াইব? বিয়া বাড়িতে যা কিছু আয়োজন সব জামাইয়ের সম্মানে, কিন্তু খাওয়ানোর বেলায় দেখেন বরযাত্রীরও খাওয়ায়, আত্মীয় স্বজনদের খাওয়ায়, প্রতিবেশীরও খাওয়ায়, এবং বাড়ির কুত্তা বিলাইও আড্ডি মুড্ডি জুডা মুডা খায়। কার সম্মানে খায়? আসতে কইন মেটে আর সুযোগে কন। কিন্তু কুত্তা বুঝিনি কার সম্মানে খাইছে, যার সম্মানে খাইলো ওই জামাই যখন রুমাল না দিয়ে বাইর হয়, কোনটা কিন্তু বকা দিতে দেরি করে না। বকের অর্থ হইল তুই কারা ই বাড়ির যার সম্মানে খাইলো তারে জায়গায় তুই কারা মজুর এখন ঠিক না। কুত্তা যেমন যার সম্মানে খায় তারে গাড়ি দেয়, ঠিক তেমনি হবে বেঈমান কাফেররা যেই মুমিন ইমানদারের সম্মানে খায়, সেই মুমিন ইমানদারের জঙ্গিবাদ করে গাড়ি দিতে যাবে। শুধু তা না, কুত্তা দেখবেন সুবিধা হয় না জামাই হওয়ার গুছার মধ্যে কামড় দেওয়া ধরে, জামাই হওয়া কামড়। আরে তুই যার সম্মানে আড্ডি খাইলে জুড়া হইলে তাহলে কামড় মারলে, ঠিক তেমনি ভাবে বেঈমান কাফেররা যেই মুমিনের ইজ্জত আর সম্মানে খায়, সেই মুমিনের মাথার উপরে বোমার আঘাত করে। কেন? এই বেঈমান কাফের আর কুত্তা একটা মিল আছে। মজুর এখন ঠিক নেই। ১৫ নম্বর মিল হইল কুত্তা বেহায়া, এরাও বেহায়া। কুত্তাও খালি মুতে, হেরাও খালি মুতে। সব প্রাণীর চেন রাখতে মুতে, কিন্তু কুত্তা আলগি দেয়, তাও বালি গুলি আলগি দেয়, এরা আলগি দেয় না। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ এক মুসিবত দেখে খালি গেছে, দেখে ওদের খালি এবার আমার উস্তাদ ওমা মুসিবতের কাছে কোন কিতাব পড়লেন? কিতাব পড়ছি না, কোন কুত্তা কোন সময় বালিক হয় এবার আমারই গেছে। কুত্তা কোন সময় বালিক হয়? যে সময় ট্যাং আলগিটা মুছে। আচ্ছা, সব প্রাণী যদি ট্যাং একটা মুত্তা দেয় তো কুত্তা হারে না গেলে? এটা বেহায়া, এটা নির্লজ্জ, এটা ভাও আলগিদা তার দন দেখায় তার গার্লফ্রেন্ডে। আমি উপযুক্ত হয়েছি এখন থেকে নির্লজ্জ বেহায়া, যেরকম থেকে না যাদের ইমান নাই তারাও নির্লজ্জ বেহায়া। আল্লাহ তারপরও বেড়াইনটার থেকে বেচতেন আরো উলঙ্গ। বেড়াইনটার তো ভ্যান আছে, আবার বেল্ট আছে, শার্ট আছে গলার মধ্যে, আবার ফাঁসির দড়ি আছে, হওয়ার মধ্যে জুতা আছে ফিতা দিয়ে বাঁধে। আর বেচতেনতে মাশাআল্লাহ উহরুদ উঠতে উঠতে করে চূড়ান্ত জায়গায়, নিচে নামতে নামতে চূড়ান্ত জায়গায়।
মাজুর এখন ঠিক না এত উলঙ্গ ওখানে কয়দার জবাব হইল সকল প্রাণী ছাগলেও সাইরাঙ্গুল লেজ এরপরে এমনি রাহে না এমনি রাহে কথা বুঝছেন শিয়ালের লেজ লম্বা এমনি রাহে গরুর লেজ এমনি রাহে বইসের লেজ এমনি রাহে গুড়ার লেজ এমনি রাহে সবের লেজ ফলাই রাহে কিন্তু কুকুরনি দেড় হাত থাকলেও এমনি ঘুরাইয়া তার ফেসাবের জায়গাটা তার বয়ফ্রেন্ডে দেখাইয়া দেখাইয়া লোভ লাগায় এটা নির্লজ্জ মাজুরে কঞ্চে কিনা হেনার দেখা দেখি আপনার মুমিন ইমানদার কিছু কিছু ইকতাছে জোরে কঞ্চে কিনা এক নম্বর কুত্তার মিল দুই নম্বর আরেকটা মিল হইল আল্লাহ নবী বলেন আদ-দুনিয়া জীবাতুন ওয়া তালিবুহা কিলাব দুনিয়াটা হলো একটা মরা জানোয়ার আর আল্লাহ বললে আখেরাত বাদ দিয়া যারা এই দুনিয়ার পিছনে লিপ্ত হয়েছে মাথা বান্ধা লাগছে কোমরে কাপড় বান্ধা এটা দুনিয়ার কুত্তা কম দুইটা প্রশ্ন এক নম্বর প্রশ্ন হইল যে রসুল দুনিয়া যাকে মরা জানোয়ারের সাথে তুলনা দিলেন কেন মৃত জানোয়ার পচা অথচ আমাদের দেশের কবিরা বলেন সুজলা সুফলা শস্য শ্যামলা সোনার বাংলা রসুল সোনার বাংলায় মরা জানোয়ার মাজুর এখন ঠিক কিনা এটা একটা কিতাব আছে এই কিতাবটার নাম হলো হোসেন পরস্তোঁ কা আঞ্জাম এই কিতাবের মধ্যে একটা এক্সাম্পল উদাহরণ আনছেন দিতাম নি উদাহরণটা না সাইডে দিতাম হ্যাঁ উদাহরণটা হইল আমরা দেশ গোবর হারাই ফেললে গোবরের গাথা করে নি গোবর বলে গেলে তখন তার মুনি কামড়ে রাখা কয়ে ইরা তার গোবর হারাইস না শুকাইলে খেত নিতাম আরেকখান হারাইস খেত নিবার আগে আগে বাড়ি ঝাড়ু দিয়ে ময়লা উলা নিয়ে ফালায় আমের বড়া জামের আলি লেসুর বিচি ধান সরিষা কাগলের বেশি এই সবগুলো যে নিয়ে ফালাইছে নিজে তা গোবর হইয়া মাশাআল্লাহ করে সুজলা সুফলা সবর সবর হাতা দিয়া সারা গোবর গাতা এখন নার্সারি বাগান এখন আপনার মেয়ে বিয়া দিবেন ছেলের পক্ষের লোকেরা বাড়ি দেখতে হয়েছে দেখে গিয়া গোবর গাতাটার সামনে আপনারা কয় বিয়ায় আপনার বাড়ি যেমন তেমন কিন্তু সুজলা সুফলা শস্য শ্যামলা গাছ গাছালি ভরা আপনার এই বাড়ির সামনা গোবর গাতারে দেয়া গয় আপনি তখন হাসতেছেন বিয়াই আপনি হাসেন কেন বলে বিয়াই আপনি তো উপরের সুজলা সুফলা দেখেন আর আমি দেখি ইদের ভিতরে গোবরে ভরা মাঝে ঠিক তেমনি ভাবে আল্লাহ নবী বলেন দুনিয়ার সাহিত্যিকরা দুনিয়ার উপরটা দেখে দুনিয়াদাররা দুনিয়ার উপর দেখে আর নবী হওয়ার কারণে দুনিয়ার ভিতরটা দেখি পচা গান্দা দুর্গন্ধে ভরা এটার লেগে যারা পাগল হয়েছে তাদেরকে দুনিয়ার কুত্তা কইল কেন মরা জানোয়ারকে শিয়ালে খায় না আরে গরু মরলে খেতে শিয়ালে খায় না শুকুনে খায় না তো কুত্তার দোষ কেনে খালি একলা কুত্তার দোষ কেনে কইতো আসিল জানি কুত্তা আর শিয়াল এবং শুকুন এটা না হইয়া শুধু কি লাভ করল লাভ করল না এর কারণ অন্যরা মরা জানোয়ার খাইলেও বাড়ি ভুলে না তার আসল ঠিকানা ভুলে না ঘুমে গেছেন জোরের সময়
তো কিছু হানা কইতারেন না। অন্য প্রাণীরা মরা জানোয়ার খাইলেও আসল ঠিকানা, শিয়ালের রাইতে খাইলে দিন হইতো না, শুকনের দিনও খাইলে রাত জীবনও মরা গরুর কাছে শুকন ভাইবেন না বাড়ির জায়গা। কিন্তু কুত্তারা এমন এক জানোয়ার, যদি মরা গরুর সন্ধান হয় রাত নাই দিন নাই। আপনি জিজ্ঞাবেন কি নসরুদ্দিন কুত্তারা বলে ইদার দিয়ে দেখি না, বাবা মরা গরু হয়েছে গেছে গা, যেরকম ঠিক না। যেমনি ভাবে কুকুর একমাত্র জানোয়ার যে তার আসল ঠিকানা ভুলে যায়, মরা জানোয়ার পাইয়া মালিকের কথা ভুলে যায়, ঠিক তেমন ভাবে বেঈমান কাফেররা দুনিয়া মরা জানোয়ার পাইয়া তার আসল ঠিকানা জান্নাত ভুলে যায়।